একজন মা যাকে তার নিজের দুই ছেলে পেটের সঙ্গে বেঁধে নির্যাতন করা শুরু করে। তারা সন্দেহ করে এই মহিলা তাদের আসল মা নন। কিন্তু কি এমন ঘটেছিল যে দুই সন্তান নিজেদের মায়ের সাথেই এতটা ভয়ঙ্কর আচরণ করতে বাধ্য হয়? মুখে ব্যান্ডেজে ঢাকা এই রহস্যময় মহিলার আসল পরিচয়টাই বাকি। ছেলেদের সন্দেহ কি সত্যি ছিল, নাকি তারা এমন একটা ভুল করতে চাচ্ছিল যার পরিণতি হবে খুবই ভয়াবহ? আজকের গল্পের শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই রহস্যের পেছনের সত্য জানার পর আপনার মাথাও একবারে ঘুরে যাবে। মুভির শুরুতে দেখানো ইলিয়াস ও লুকাস তারা যমজ ভাই। তাদের বাবা মা দুইজনে আলাদা বাড়িতে থাকে। ইলিয়াস ও লুকাস তার বাবার সাথে তার মায়ের বাড়িতে যাচ্ছিল, কেননা তারা অনেকদিন ধরেই তার বাবার সাথেই আছে। যাওয়ার পথে ইলিয়াস একটা ড্রয়িং করছিল, যেখানে তার মা আর তার দুই ভাই ছিল। এরপর তারা তাদের মায়ের বাড়িতে পৌঁছায়। তার বাবা তাদেরকে সেখানে রেখে সেখান থেকে চলে যায়, আর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে গিয়ে তার মাকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। এরপর তার মায়ের রুমে গেলে সেই রুমটাও অগোছলভাবে ছিল। এরপর হঠাৎ করেই তার মা চলে আসে, যার মুখে সাদা ব্যান্ডেজ করা ছিল। এই বিষয়ে তার বাবা তাদেরকে কিছুই বলেনি। তাদের মা তাদেরকে জানায় যে তার কোনো এক বিশেষ সার্জারি হয়েছে, যার কারণে মুখে এই রকম ব্যান্ডেজ করা। ইলিয়াস কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তার রুমে যায়, গিয়ে তার ব্যাগের জিনিসপত্রগুলো বের করা শুরু করে। সে তার ভাই লুকাসকে জিজ্ঞেস করে যে আচ্ছা, মা যখন ব্যান্ডেজটা খুলবে তাকে দেখতে কেমনটা লাগতে পারে? লুকাস তখন বলে যে তখন খুব ভয়ানক লাগবে। এই বিষয়টা নিয়েই তারা একে অপরের সাথে যুদ্ধ শুরু করে দেয়। আর তখনই তাদের মা চলে আসে। তাদের মা ইলিয়াসের হাতে একটা গিফট দেয়, আর এটা পেয়ে ইলিয়াস ও লুকাস দুইজনেই ভীষণ খুশি হয়ে যায়। তাদের মা তাদেরকে বলে যে তোমরা যেহেতু এখন থেকে এখানেই থাকবে, তাই তোমাদের কিছু রুলস মেনে চলতে হবে। তোমরা দৌড়ঝাঁপ বা চিল্লাচিল্লি করবে না, আমার রুম বা অফিসের ভিতরে ঢুকবে না, বাড়ির বাইরে যাবে না, জানলা দরজা লাগিয়ে রাখবে এবং সবসময় পর্দা লাগায় রাখবে, কেননা বাইরে থেকে সূর্যের আলো আসলে আমার স্ক্রিনের ক্ষতি হবে। এত সব নিয়মকানুন শুনে তাদের মনটা একটু খারাপই হয়ে যায়, কিন্তু তারপরেও তাদের মাকে তারা কাছে পেয়েছে, তাই এটা কোনো ব্যাপারই না। এরপর তাদের মা তাদেরকে খেলতে যেতে বলে। তখন লুকাস সেখান থেকে দৌড় দেয়, আর ইলিয়াস তখন আবার তার সেই করা ড্রয়িংটা তার মাকে দেয়। এরপর তারা দুই ভাই মিলে মোবাইল দেখা শুরু করে। তারা তার মার সাথে একসঙ্গে টিভি দেখে, তার মা তাদেরকে গল্প শোনায়। এরপর তারা ঘুমোতে যায়। এরপর ইলিয়াস তার মাকে সেই গানটা শোনাতে বলে, যে গানটা প্রতি রাতে ঘুমানোর সময় তার মা তাদেরকে শোনাতো। কিন্তু তাদের মা তাদেরকে গানটা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর ইলিয়াস লুকাসকে বলে যে আমরা তো অনেকদিন ধরেই মার কাছে নেই, এই জন্য হয়তোবা মা আর আমাদের পছন্দ করে না আগের মতো। লুকাস তখন বলে যে না না, সে তো আমাদের মা। এরপর লুকাস সেই গানটা বলা শুরু করে, আর ইলিয়াসও সেই গানটা বলছিল। তখন তার মা আবার দরজার বাইরে থেকে সেটা শুনছিল। এরপর তারা ঘুমিয়ে পড়ে, আর হঠাৎ করে দেখা যায় সেই ইলিয়াস আর লুকাসের রুমে কেউ এসেছে, আর তার শুধু হাতটাই দেখা যায়। রাত পেরিয়ে সকাল হয়। ইলিয়াস ও লুকাস বাইরে খেলছিল। ইলিয়াসের কিছুটা মন খারাপ ছিল। লুকাস বিভিন্নভাবে ইলিয়াসের মন ভালো করার চেষ্টা করছিল। এর মধ্যে তারা আবার একটা কাঠের তৈরি ছোট্ট বাড়ি দেখতে পায়। ইলিয়াস সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু লুকাস তাকে বারণ করছিল, বলছিল যে মা আমাদের বাইরে যেতে নিষেধ করেছে, এখানে আমাদের যাওয়া মোটেও ঠিক হবে না। তারা ভেতরে গিয়ে দেখে যে তাদেরই বিভিন্ন খেলনা জিনিসগুলো সেখানে রাখা আছে, আর সামনে একটা আবার বালতি রাখা আছে, সেখানে লাল রঙের কিছু রং ছিল। সেই লাল রং জাতীয় জিনিসটাই আবার মেঝেতেও ছিটিয়েছিল। এটা দেখে তারা ভীষণ ভয় পায়, আর দ্রুতই সেখান থেকে বের হয়ে আসছিল। ঠিক তখনই তাদের মা সেখানে চলে আসে, আর তখন ইলিয়াসের উপর রাগারাগি করছিল। ইলিয়াস আবার বলে যে এখানে আমাকে লুকাস নিয়ে এসেছে। তখন তার মা ইলিয়াসের হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ইলিয়াস সেখানে পড়ে গিয়ে ব্যথা পায়, কিন্তু তার মা সেটা খেয়াল করে না। এরপর লুকাস তাকে বোঝাচ্ছিল, আর তাকে বাড়িতে নিয়ে গিয়ে
তার সেই কাটা জায়গাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছিল। এই সময় আবার ইলিয়াস লুকাসকে বলে যে ওই ঘরের ভিতর ওগুলো হয়তোবা রক্ত ছিল, কিন্তু লুকাস বলে যে না না, ওগুলো রঙই ছিল। রাতে ইলিয়াস ও লুকাস দুইজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে ইলিয়াসের ঘুমটা ভেঙে যায়, কেননা সে আবার বিছানাতে হিসু করে ফেলেছে। এর মধ্যে ইলিয়াস আবার শুনতে পায় যে নিচে তার মা কারোর সাথে ফোনে তাদের ব্যাপারে কিছু বলছিল। তার মা বলছিল যে এইভাবে আর কতদিন চলবে, তাদের কাছ থেকে কতদিন লুকাবো আমি। আজকে তো তারা ওই রুমেও চলে গিয়েছিল। এর মধ্যে ইলিয়াস একটু আওয়াজ করে ফেলে, আর সেটা তার মা শুনতে পায়। সে ভাবে যে হয়তো উপর কেউ দাঁড়িয়ে আছে। এরপর সে উপরে যায়, আর ইলিয়াসদের রুমে গিয়ে দেখে যে তারা ঠিকই ঘুমোচ্ছিল। এটা দেখে ইলিয়াসের গায়ের কভারটা ঠিক করে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইলিয়াস লুকাসকে এই সব কিছুই বলছিল, আরও বলছিল যে মা হয়তো চায় না আমরা একসাথে থাকি। এর মধ্যে তার মা সেখানে চলে আসে। এরপরে তার ফোনে আবার কল আসে। তখন আবার তার মা কথা বলতে বলতে উপরে চলে যায়। তখন তারা তার মায়ের কথা শোনার জন্য তার পেছন পেছন উপরে চলে যায়, আর দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কথা শোনার চেষ্টা করে, কিন্তু তারা কিছু শুনতে পায় না। এরপর তারা প্ল্যান করে যে তারা ওয়াকি টকির মাধ্যমে তার মা কখন কি বলছে না বলছে সব কিছুই তাদের রুম থেকেই শুনবে। তাদের মা যখন বসে থেকে টিভি দেখছিল তখন তারা তাদের মায়ের রুমে যায়, আর ওয়াকি টকিটা বেডের নিচে রেখে দেয়। এই সময় আবার ইলিয়াস একটা ফটো ফ্রেম দেখতে পায়, যেখানে তাদের দুই ভাইয়ের ছবি ছিল, কিন্তু সেটা দেয়ালে না টাঙিয়ে সেটা উল্টো করে রেখে দেওয়া ছিল। এটা দেখে ইলিয়াসের অনেকটাই খারাপ লাগে। এর মধ্যে তাদের মা আবার রুমে চলে আসছিল। তখন ইলিয়াস তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে। এরপর দেখে যে তার মা রুমে এসে আয়নার সামনে তার ফিগার চেক করছিল। এরপর মিউজিক বাজিয়ে অস্বাভাবিকভাবে নাচ গান করছিল। এরপর তার মা বাথরুমে যায়, আর তার মাস্কটি খুলে আবার নতুন আরেকটি মাস্ক পরে নেয়, কিন্তু তার ফেসটা দেখা যায় না। এরপর ইলিয়াসের নজর যায় ময়লা রাখা ঝুড়ির ওখানে। সেখানে ইলিয়াসের আঁকা সেই ড্রয়িংটা পড়েছিল। ড্রয়িংটা মেঝেতে পড়ে থাকা থেকে তার মা সেটা তুলে নেয়, আর সেটা ছিঁড়ে ফেলে আবার সে ঝুড়িতে ফেলে দেয়। এটা দেখে তো ইলিয়াস খুবই অবাক হয়। বাইরে এসে ইলিয়াস এই সব কিছুই আবার লুকাসকে বলে। ইলিয়াস আরও বলে যে এটা হয়তোবা আমাদের মাই নয়, কেননা আমাদের মা আমাদেরকে খুবই ভালোবাসতো, আমাদেরকে কখনো বকাঝকা করতো না। এছাড়াও আমাদের পছন্দের জিনিসগুলো খুব যত্ন সহকারে রাখতো। কিন্তু এটা যদি তাদের মা নাই হয়, তাহলে তাদের মা কোথায়? এসব ভাবতে ভাবতেই ইলিয়াস খুবই চিন্তিত হয়ে পড়ে। এই রহস্য বের করার জন্য তারা কাজে লেগে পড়ে। তারা প্রথমত সেই মহিলাটির ছবি উঠায়, যেটা তাদের মায়ের ছবির সাথে মিলাচ্ছিল। তার মায়ের চোখ ছিল গ্রিন, কিন্তু এই মহিলার চোখ ব্লু। এটাই প্রমাণ করে যে এই মহিলাটি তাদের মা নয়। লুকাস তখন বলে যে তুমি বাবাকে সব কিছু ফোন করে বলে দাও। এরপরে আবার তাদের মা দরজায় এসে নক করে, আর তাদেরকে বলে যে আমি তোমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, এই জন্য আমি খুবই দুঃখিত। চলো তোমরা এখন রাতের খাবারটি খেয়ে নাও। কিন্তু তারা বলে যে তাদের খিদা নাই, এজন্য তারা খাবে না। এরপর তার মা সেখান থেকে চলে যায়। এরপর তারা মোবাইলে তাদের পুরোনো দিনের ভিডিওগুলো দেখছিল, যেখানে তারা তাদের মায়ের সাথে খুবই খুশি ছিল। এরই মধ্যে হঠাৎ করে তাদের মা রুমে চলে আসে। ইলিয়াস তখন তাড়াহুড়ো করে তাদের ফোনটা লুকিয়ে ফেলে। তাদের মা তাদের কাছে ফোনটা চায়, কেননা তারা তাদের মায়ের বিষয় নিয়ে তার বাবার কাছে অভিযোগ করেছে। তাদের মা মোবাইলটি খুঁজে পেয়ে যায়। এরপর সে মোবাইলটি বেসিনে ফেলে নষ্ট করে ফেলে। তারা তাদের মায়ের আচরণে খুবই ভয়ভীত হয়েছিল। এই জন্য তারা রুমে যখন ঘুমাচ্ছিল তখন ভেতর থেকে দরজাটি লক করে দেয়। আর লুকাস আবার জেগে থেকে পাহারা দিচ্ছিল, আর তারা দুইজনেই ওয়াকি টকি দিয়ে তার মায়ের কথা শুনছিল, যেখানে তার মা কান্না করছিল। এরপর মাঝরাতে ইলিয়াসের ঘুম ভেঙে যায়। সে আবার চুপি চুপি তার মায়ের রুমে যায় দেখতে তার মা আসলে কি করছে। রুমে গিয়ে দেখে যে তার মা বাথটাবে চোখ বন্ধ করে বসে আছে। ইলিয়াস ঠিক করে যে এই সুযোগে তার মায়ের মাস্কটা খুলে সে তার ফেসটা দেখে ফেলবে। সে চুপি চুপি গিয়ে যখনই মাস্কটা খুলতে যাবে তখনই তার মা তার হাতটা ধরে ফেলে। ইলিয়াস তখন ভয় পেয়ে সেখানে থাকা এক ক্যান্ডেল দিয়ে তার মায়ের মুখে মারে, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে তাদের রুমে গিয়ে লক লাগিয়ে দেয়।
তাদের মাও সেখানে চলে যায় আর দরজাটি বারবার খুলতে বলে। তারা যখন দরজাটা খুলছিল না, তখন তাদের মা একটা লোহার রড দিয়ে দরজার লকটাই ভেঙে ফেলে। মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না? বলো। যতটা চেষ্টা করছি তোমার সাথে ভালো ব্যবহার করার, কিন্তু তুমি তা বুঝছই না। ইলিয়াস তখন বলে ওঠে আবার, তুমি তো আমাদের মাই না। এটা শুনেই তার মা ইলিয়াসকে একটা চর মেরে দেয় আর তার হাত ধরে টানতে টানতে বাথরুমে গিয়ে বন্দি করে রাখে। আর ততক্ষণ পর্যন্ত টর্চার করতে থাকে যতক্ষণ না সে বলে যে তুমি আমার মা। এরপরে আমরা দেখি সেই মহিলার পায়ের আঙ্গুলের কাছে চামড়াটি একটু ফেটে গিয়েছে। এই জন্য সে চামড়াটা ধরে টান দিলেই সেটা শরীর থেকে উঠে আসতে শুরু করে। পুরো চামড়াটি উঠে কালো ভয়ঙ্কর একটা সত্তাকে আমরা দেখতে পাই। এরপরে ইলিয়াসের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল। এরপর লুকাস ইলিয়াসকে বলে যে আমাদের এখানে থাকা মোটেও আর ঠিক হবে না, চলো আমরা এখান থেকে চলে যাই। এটা বলেই তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। মুষলধারে এই সময় বৃষ্টি পড়া শুরু করে। তারা বৃষ্টিতে ভিজতে ভিজতেই একটা পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তারা ভেতরে দেখে যে ভেতরে কেউই ছিল না। তারা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর সেখানেই শুয়ে পড়ে। তারা দুইজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে ইলিয়াসের ঘুম ভেঙে যায়। সে দেখে যে তার পাশে লুকাস নেই। এই জন্য সে চারপাশে লুকাসকে খুঁজতে থাকে। আর তখনই সেখানে তার মা চলে আসে, যার চেহারাটা খুবই বীভৎস ছিল। সে জানালাটি ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর ইলিয়াসের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। আর তখনই ইলিয়াসের ঘুম ভেঙে যায় আর সামনে দেখতে পায় দুজন পুলিশ অফিসার সেখানে এসেছে। পুলিশ অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো, তোমাদের কি হয়েছে? তখন তারা দুইজনেই তাদের সাথে ঘটা সব কিছু বলে। তারা বলে যে আমাদের বাড়িতে আমাদের মা নেই, তার পরিবর্তে অন্য একটা মহিলা এসেছে। এরপর পুলিশ অফিসাররা বলে, চলো আমাদের সাথে, আমরা তোমাদেরকে সেফ জায়গাতে নিয়ে যাব। এটা বলে তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া শুরু করে। এরপর আমরা দেখি তারা তাদের ওই বাড়িতেই নিয়ে এসেছে আর সেখানে তাদের মা মাস্ক ছাড়া তাদের জন্য অপেক্ষা করছিল। ইলিয়াস এতে খুবই অবাক হয়ে যায়, কেননা তার মায়ের চেহারা আর এই মহিলাটির চেহারা হুবহু একই রকম ছিল। তারা দুইজন ভেতরে যায় আর এইদিকে তাদের মা পুলিশের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল। ইলিয়াস বলে যে এই মহিলাটির চেহারা মায়ের মতো হুবহু কিভাবে হয়ে গেল। তখন লুকাস আবার বলে যে সার্জারি করার মাধ্যমে সবই সম্ভব। এই মহিলাটি আমাদের বলেছে যে সে সার্জারি করেছিল, এখন তার ফেসটা আমাদের মায়ের মতো হয়ে গেছে, এই জন্য সে ব্যান্ডেজটা খুলে ফেলেছে। এইদিকে পুলিশকে লুকাস ও ইলিয়াস যা যা বলেছিল সবই তার মাকে সেগুলো বলে দিচ্ছিল। তাদের মা বিভিন্ন অজুহাত দিয়ে বিষয়গুলো সামলিয়ে নেয়। এমনকি তাদের মায়ের চর মারার জন্য ইলিয়াসের ঠোঁটটা কেটে গিয়েছে সেটাও সে স্বীকার করে না। সে বলে যে ইলিয়াস পুলে পড়ে গিয়েছিল, এই জন্য তার ঠোঁটটা কেটে গিয়েছে। তারা দুইজনই উপর থেকে এই কথাগুলো শুনছিল। এরপর তারা ঘুমোতে যায়। তারা ভাবছিল যে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া অসম্ভব, কেননা আমাদের কথা কেউই বিশ্বাস করবে না। এরই মধ্যেই তাদের মা আবার তাদের রুমে আসে, কিন্তু তারা কোনো রকম সারা শব্দ করে না, এমনকি চোখটাও খোলে না। এরপর তাদের মা তার রুমে গিয়েই কান্না করছিল। এরপর যখনই সে ঘুমিয়ে পড়ে তখন ইলিয়াস জেগে যায় আর তারা দুজন গ্যারেজে যায়। পরদিন সকালে মহিলাটির ঘুম ভাঙলে দেখে যে তার হাত পা বেডের সাথে বেঁধে রেখেছে কেউ। এরপরে ইলিয়াস মহিলাটিকে জিজ্ঞাসা করে আমাদের মা কোথায়। মহিলা তখন বলে যে আমি তোমাদের মা। কিন্তু ইলিয়াস বলে যে কখনোই না, তোমার চোখ তো নীল, আমার মায়ের চোখ সবুজ। মহিলাটি তখন আরও বলে যে আমি যখন শুটিংয়ে যাই তখন চোখে লেন্স পরি, এমনকি সেই লেন্সটা আমার পার্সেই আছে এখনও। এরপর ইলিয়াস সেই মহিলাটির উপর ঠান্ডা পানি দিয়ে টর্চার করা শুরু করে। মহিলাটি তখন বলে যে বিশ্বাস করো আমি তোমাদের মা। তখন ইলিয়াস আবার সেই টুকরো করা ড্রয়িংটা দেখায়, বলে যে আমাদের মা কখনো আমাদের ড্রয়িং এইভাবে ছিঁড়ে ফেলতো না। এরপর মহিলাটি ভীষণ কান্না শুরু করে। তখন ইলিয়াসের কিছুটা মনে হয় যে এটাই হয়তো আমাদের মা, কিন্তু লুকাস তখন বলে যে এটা আমাদের মা নয়, চলো এখান থেকে পালিয়ে যাই। ইলিয়াস লুকাসের কথায় কান্না দিয়ে সে বেডরুমে যায় সে পার্সটা খোঁজার জন্য। সে অনেক খোঁজাখুঁজির পরও পার্সটা পাচ্ছিল না। এর মধ্যে লুকাস সে পার্সটা পায় আর সে বলে যে পার্সের মধ্যে কোনো লেন্সই নাই। তখন ইলিয়াস ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছিল,
ঠিক তখনই তাদের মা আবার তাকে ডাকতে শুরু করে। তার মা বলে যে আমার একটা হাত অন্তত খুলে দাও তুমি। তখন ইলিয়াস সেটা করতে যাচ্ছিল, কিন্তু লুকাস সেটা করতে দেয় না, বরং তার মায়ের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর তারা বাড়ি থেকে চলেই যাচ্ছিল। ঠিক সেই সময়ে ওই দুই পুলিশ সেখানে চলে আসে। লুকাসের কথা মতো ইলিয়াস বলে যে মা বাড়িতে নেই, এটা বলে পুলিশগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তারা বাইরে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ইলিয়াস লুকাসকে বলে যে তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি একটা জিনিস ছেড়ে এসেছি, সেটা নিয়ে আসি। এটা বলে সে বাড়ির ভেতরে যায় আর তার মায়ের পার্সটা সে চেক করে। অবাক করার বিষয় হলো পার্সের মধ্যে সেই লেন্সটা ছিল। এটা দেখার পর ইলিয়াস তার মায়ের বাঁধন খুলে দেওয়ার জন্য উপরে যাচ্ছিল। ঠিক তখন সেখানে লুকাস চলে আসে আর তাকে উপরে যেতে বাধা দেয়। ইলিয়াস লুকাসকে লাথি দিয়ে ফেলে দিয়ে সে ওই রুমে চলে যায় আর দরজাটি লাগিয়ে দেয়। এরপর সে তার মাকে মুক্ত করে আর তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তার মা তাকে জড়িয়ে ধরে বলে যে তোমার কোনো দোষ নেই, তুমি শান্ত হও। এরপর ইলিয়াস বলে যে এই সব কিছুই আমি লুকাসের কথা শুনে করেছি। সেই বলছিল তুমি আমাদের নাকি মা নয়, তুমি লুকাসকে বোঝাও আবার সব কিছু যেন আগের মতো হয়ে যায়। এরপর তার মা বলে যে তোমাকে একটা কথা বলবো, তুমি কি সেটা শুনবে? তোমাকে এক জায়গাতে নিয়ে যাব, চলো সেখানে। এরপর তারা দুইজনেই যাওয়া শুরু করে। যাওয়ার সময় ইলিয়াস লুকাসকে খুঁজছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এরপর তার মা তাকে নিয়ে যায় সেই ছোট্ট কাঠের বাড়িতে। দেয়ালের যেখানে পেন্ট করা ছিল ঠিক ওই জায়গাতেই কে দাঁড়ায়। এরপরে ইলিয়াস কান্না করতে শুরু করে। তখনই তার মা তাকে জড়িয়ে ধরে বলে যে তোমার এতে দোষ ছিল না, তুমি তো জানতে না এখানে বন্দুক ছিল, তুমি খেলার ছলে তোমার ভাইকে মেরে ফেলেছো ইলিয়াস, তুমি এই সত্যটা মেনে নাও, তুমি মনে করার চেষ্টা করো ওই দিনের কথাগুলো। আসলে ওই দিন ইলিয়াস আর লুকাস এই জায়গাতেই খেলছিল। ইলিয়াস জানতো না সে বন্দুকটাতে গুলি লোড করা আছে। এরপরে খেলার ছলে ইলিয়াস গুলি করে ফেলে আর সেখানেই লুকাস মারা যায়। আর দেয়ালে সেটা পেন্ট ছিল না, সেটা লুকাসেরই রক্ত ছিল। লুকাসের মৃত্যুতে তার মা একবারে ভেঙে পড়েছিল। এমনকি ওই দিন সেই ড্রয়িংটা ছিঁড়ে ফেলেছিল এই জন্য যে সেখানে লুকাসের ছবি আঁকা ছিল, আর এটা তাকে আরও ভীষণ কষ্ট দিচ্ছিল। এই জন্যই সে ছবিটা ছিঁড়ে ফেলে। শেষ পর্যন্ত ইলিয়াসকে এই সত্যটার সামনাসামনি করানোর জন্যই তার মা তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু ইলিয়াস মোটেও এটা মানতে পারছিল না, বরং সে রেগে যায় আর সে তার মাকে সেখান থেকেই ধাক্কা মেরে দেয়। পড়ে গিয়ে সেখানে তার মাও মারা যায়। এইদিকে আবার হারিকেনটা পড়ে গিয়ে সেখানে আগুন ধরে যায়। ইলিয়াস কোনো মতে পালাতে পারলেও সেখানে তার মা ও বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ইলিয়াসের কাছে তার মা এখনো মারা যায়নি। তার ভাই লুকাসের সাথে সাথে এখন তার মাও তার সাথেই থাকবে সব সময়। এবার আসি এই মুভির সবচেয়ে বড় টুইস্টে। পুরো গল্প জুড়ে আমরা ভাবছিলাম যে দুই যমজ ভাই মিলে তাদের মায়ের আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত নির্মম। আসলে ইলিয়াসের যমজ ভাই লুকাস অনেক আগেই তার হাতেই মারা গিয়েছিল, কিন্তু সেই চরম সত্য মেনে নিতে না পেরে তীব্র মানসিক ট্রমার কারণে ইলিয়াস তার ভাইকে এখনো নিজের পাশে দেখতে পেত এবং তার সাথে কথা বলতো। পুরো মুভিতে আমরা যে লুকাসকে দেখেছি সে বাস্তবে সেখানে ছিলই না, সে ছিল ইলিয়াসের অবচেতন মনের এক অদ্ভুত হ্যালুসিনেশন বা কল্পনার অংশ। আর এই কারণেই তার মা বারবার শুধু বেঁচে থাকা ছেলে ইলিয়াসের সঙ্গেই কথা বলছিলেন, তাকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং ইলিয়াসের পাশে থাকা কাল্পনিক লুকাসকে সম্পূর্ণই অপেক্ষা করছিলেন। কারণ মায়ের কাছে লুকাস আর নেই, কিন্তু ইলিয়াসের দুনিয়ায় লুকাস তখনও জীবিত। যখন ইলিয়াসের নির্মম সত্যটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার এই ভুল ধারণা, জেদ এবং সন্দেহের কারণে শেষ পর্যন্ত এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটে যায়। এই একটি টুইস্টই পুরো মুভিটাকে সাধারণ এক হরর গল্প থেকে একটি অত্যন্ত দুঃখজনক সাইকোলজিক্যাল ট্র্যাজেডিতে পরিণত করেছে। তো বন্ধুরা, এই ছিল গুড নাইট মমি মুভির সম্পূর্ণ গল্প। মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর হরর মুভির গল্প বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের গল্প সম্পর্কে আপনার মতামত কি
আপনি কি শুরুতেই টুইস্টটা বুঝতে পেরেছিলেন, নাকি শেষ মুহূর্তে অবাক হয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ও ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন অপরিচিত ক্যামেরা।